একদিন রাতে নাটাভূত কবরে ঢুকেছিল। তামার পয়সাগুলো খাওয়ার সময় সমাধির মধ্যে একটা অস্থি পাঁজরের গলায় কিছু চকচক করতে দেখল। সেটা কি এত চকচক করছে? ওটাকে নিয়ে সমাধির বাইরে এসে গেল। ও, এইটা একটা তাবিজের মতন। এমন বলে ওটা ধরে দেখার সময় সমাধির মধ্যে থেকে একটা অস্থি পাঁজর হামাগুড়ি দিয়ে বাইরে এলো। ওই কঙ্কালের পচে যাওয়া শরীর এসে বিকৃত রূপে বদলে নাটাভূতের কাছে যে চকচক করছিল মালাটা নিয়ে নিজের গলায় পড়ে এমন ভয়ঙ্কর রূপে চেঁচানোর সাথে সাথে নাটাভূত কালো কুকুরে বদলে গেল। কালো কুকুরে বদলে নাটাভূত ওই কবরস্থানের পাশের গ্রামে কুকুরদের দলের মধ্যে ঢুকে ঘুরতে থাকে। কবরস্থান থেকে বেরিয়ে থাকা ভূত রাতের সময় গলিতে এসে হামাগুড়ি দিয়ে গ্রামের লোকেদের ঘুম উড়িয়ে দেয়। ওই ভূতটা একদিন গ্রামে হামাগুড়ি দিয়ে একটা বাড়ির সামনে থেমে পেছনের একটা গাছ থেকে উল্টো ঝুলে ঘরের মধ্যে যা কিছু হচ্ছিল ওটা জানলা দিয়ে দেখছিল। ওই বাড়িতে সবাই বউকে খুব কষ্ট দিচ্ছিল। কিরে, চোরের মতন দেখতে, রোজ এতগুলো খাবার খাস, কিছু কাজকর্ম করবি কি না? না, ওই কাপড়গুলো ধো, তারপর আমার হাত পা ব্যথা করছে, এসে আমার পাটা টিপে দিবি। শাশুড়ি মা, আমি এতগুলো কাজ করে থকে গেছি, একটু বসে করে দেব। তোমার এত সাহস যে তুমি আমার মায়ের কথা শুনবে না? আরে দাঁড়াও তোমরা, আরে তুমি ওনার বিষয়ে জানো তো? কেন ওনার কাছে গালি শোনো? তুমি যা বলছে করে দাও, আর আমার জন্য 2-3টে খাবার বানিয়ে দিও। আমার বাবা মার কথা না শুনলে তোমাকে নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, দরিদ্র কোথাকার। এইসব শুনে ভূতটা দরজা ভেঙে ঘরে ঢুকে শাশুড়ি শ্বশুর আর বরকে ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়ে পিটিয়ে হাত মরা করে দেয় আর চলে যায়। এইভাবে ভূতটা গ্রামে হামাগুড়ি দিয়ে ঘুরে ঘুরে যে কেউ বিবাহিত মেয়েদেরকে কষ্ট দেয় ওদেরকে মেরে আধমরা হওয়া পর্যন্ত, রক্ত বওয়া পর্যন্ত পিটতে থাকে। কোনো শ্বশুর বাড়িতে কোনো মেয়ের কাঁদার আওয়াজ শুনে দুঃখ হওয়াতে সমাধির মধ্যে ভূতটা শুনতে পায়। রাত্রিবেলায় ওর বাড়ির লোকেদেরকে হেনস্থা করে। একটা সকালে সব গ্রামবাসীরা গ্রাম প্রধানের বাড়ি গিয়ে দিন প্রতিদিন সেই ভূতের আতঙ্ক বেড়েই চলেছে। জানা নেই কার ঘরের সামনে দাঁড়িয়ে কাকে মেরে ফেলবে, আমরা তো ভয়তে থাকতে পারছি না। সেই ভূতকে দেখলে তো আমাদের প্রাণই বের হয়ে যায় সাহেব, আমাদের নিজেদের রক্ষা করতেই হবে। ওই ভূতকে শিক্ষা দেওয়ার মতন শুধু একজন, মন্ত্র কাকি। রাজু, শিগগিরই গিয়ে মন্ত্র কাকিকে নিয়ে আয় এখানে। এমন বলতেই রাজু মহুয়াতে গিয়ে মন্ত্রজানা কাকিকে নিজের সাথে গাড়ি করে নিয়ে আসে। অন্ধকার হওয়ার পরে ওই ভূতটাকে বন্দি বানানোর জন্য গ্রামের মাঝখানে বেতাল আলপনা বানিয়ে গাবরা জামান গাবরা জামান জো গাবরা জামান গাবরা জামান জো মন্ত্র জাপ করছিল, কিন্তু মন্ত্রজানা কাকির মন্ত্রের সামনে ভূত ঝুঁকল না। আমার শক্তির সামনেও ভূতটা ঝুঁকছে না, এর মানে কোনো শক্তি এমন হবে যেটা ওই ভূতে রক্ষা করছে। আমি আজ রাত যেভাবে হোক এটাকে বন্দি বানাবো, আমার কথা দিলাম। নাটাভূত ভুলে গেছে যে সে কে। কুকুরের মতন বদলে যাওয়ার কারণে নিজের অতীতকে ভুলে গ্রামের কুকুরদের মধ্যে মিলে তাদের মতন চেঁচিয়ে ল্যাজ নাড়াতে নাড়াতে
রাস্তার কুকুরদের সাথে ঘুরতে ঘুরতে ওদিকে জনকদিগ্গি নাটাভূতের সাথে কাজ পড়াতে ওকে ডাকছে। নাটা ভূত, যেখানে আছো আমার সামনে আসো, সঙ্গে সঙ্গে আসো। জনকদিগ্গি অনেক ডাকার পরেও নাটাভূত যখন আসলো না, এর মানেটা কি? নাটা ভূত এতক্ষণ অব্দি আসলো না? কি হয়ে গেছে নাটা ভূতের? জাদু আয়নায় দেখে কিন্তু নাটাভূতকে দেখতে পায় না। জনকদিগ্গি মন্ত্রজানা কাকির কাছে গিয়ে যা কিছু হয়েছিল সব বলে। গ্রাম প্রধানের কাছে মন্ত্রজানা কাকি কালো তিলের তেল আনায়। ওইখানে সে দেখে তাও নাটাভূতের কোনো চিহ্ন পাওয়া যায় না। লোকি, যেখানেই আছো আমার সামনে এসো। লোকিকে ডেকে নাটাভূতকে খুঁজে আনার জন্য তাকে বলে, জনকদিগ্গি, তোমার সাহায্যের দরকার। আজ রাতে একটা ভূত তাকে শেষ করতে হবে। ঠিক আছে কাকি। রাত হয়ে গেল। ভূত গ্রামে হামাগুড়ি দিয়ে আসছে। মন্ত্রজানা কাকি আত্মা দিগ্বন্দনম তন্ত্র করছে। জনকদিগ্গিও কাকির সাহায্য করে মন্ত্র পড়ছে। গাব্রাজামান গাব্রাজামানজো গাব্রাজামান গাব্রাজামানজো। আত্মা দিগ্বন্ধন তন্ত্র করে ভূতকে ডাকছে, কিন্তু দুজনে বন্দি বানাতে পারে না। ভূত ওদের কাছে এসে এমন বলতেই কালো তৈলটা জনকদিগ্গি আর মন্ত্রজানা কাকির কাছে এসে দাঁড়ায়। দুজনে কুকুর হয়ে যায়। কিন্তু এক মুহূর্তে ওরা নিজের বেতাল শক্তির জন্য আবার সামান্য রূপে এসে যায়। এইভাবে প্রত্যেকবার ভূত যতবার কুকুর বলে, কুকুরে বদলে বেতাল শক্তির কারণে আবার থেকে নিজেদের রূপে এসে যায়। এরই মধ্যে লোকি বিদ্যুতের গতিতে এসে ভূতের গলার মালাটা ছিঁড়ে দেয়। সাথে সাথে ভূত নিজের শক্তি খুইয়ে দেয়। জনকদিগ্গি আর মন্ত্রজানা কাকি ভূতকে বন্দি করে নেয়। এই হারটার জন্যই আমরা ভূতকে বন্দি বানাতে পারছিলাম না। লোকি, নাটা ভূতের কিছু খোঁজ পেলে? না মা, খুব খুঁজলাম, তাকে আমি পেলাম না। আগে এই ভূতটার খবর নেই, তারপর নাটাকে খুঁজবো। এই বলে ভূতের উপরে চেঁচিয়ে, বলো তুমি কে? এই গ্রামের লোকেদের কেন হয়রান করছো? তোমার চাইটা কি বলো? কি এই ভূতটাও যা কিছু জিজ্ঞেস করো কুকুরই বলে? কাকি, আমাদের গ্রামে অনেক বছর আগে একটা বোবা মারা গেছিল। ওর মুখ থেকে কুকুর ছাড়া কিছুই বের হয় না। আমার সন্দেহ যে সে ওই। হতে পারে। ওর কবরটা কোথায়? আমাকে ওখানে নিয়ে চলো। মন্ত্রজানা কাকি, জনকদিগ্গি, লোকি আর গ্রামের সব লোকেরা মিলে কবরস্থানে কবরের কাছে যায়। কাকি, এইটাই তার কবর। পাশে তার বড় বোনের সমাধি আছে। ও, তাহলে এই আত্মাটাকেও জাগাতে হবে। মন্ত্রজানা কাকি ভূতের কবরের কাছে বেতাল তন্ত্র করে। গাব্রাজামান গাব্রাজামানজো গাব্রাজামান গাব্রাজামানজো। যেই মন্ত্র পড়া হলো, একটা স্ত্রী কবরের বাইরে বেরোলো। তুমি কে? বলো, তোমরা কে? তোমাদের গল্পটা কি? আমার নাম মীনাক্ষী। আমার ছোট ভাইয়ের নাম বীরেন্দ্র। আমি জন্ম থেকে বোবা। ভাই কথা বলতে পারতো না। জন্ম থেকে আমাদের একে অপরের ছাড়া কেউ ছিল না। যখন আমরা ছোট ছিলাম, আমরা একটা কুকুর পুষেছিলাম। কুকুরটা বীরেন্দ্রকে খুব পছন্দ করত। বীরেন্দ্র কুকুরটাকে খুব পছন্দ করত। যখন আমরা একটু বড় হলাম, কুকুরটা মরে গেল। ছোটবেলা থেকে কুকুরটাকে ও খুব ভালো দেখাশোনা করত, তাই ও শুধু কুকুরই বলতে পারত। অন্য কোনো শব্দ বলতে পারত না। ওর খিদে পাক, ও খুশি হোক কি রাগ হোক, ওর মুখ থেকে কুকুর ছাড়া আর কোনো শব্দ বেরোতো না। যখন আমার বিয়ের বয়স হলো, আমি একটা লোকের উপরে বিশ্বাস করে ও ভালো লোক এই ভেবে ওকে বিয়ে করলাম। আমার ছোট ভাই একলা রয়ে গেল।
ওদিকে আমাকে আমার স্বামী রোজ মার পিট করত। একদিন আরে ও বেকার স্ত্রী, তুমি কি জানো না স্বামী যা বলে সেই জিনিসটা করতে হয়? তোমার থেকে আমি পণ না নিয়ে তোমাকে বিয়ে করেছি। যাও নিজের বাড়ির থেকে পয়সা নিয়ে এসো। ওগো, আমার এক বৌমা ভাই ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথা থেকে আনবো টাকা পয়সা গয়না? তোমার ভাইকে মন্দিরের সিঁড়ির উপরে বসে ভিক্ষে চাইতে বলো। বোবা তো, পয়সা ভালোই পাবে। যাও যাও, গিয়ে সোনার হারের সঙ্গে ফেরত আসবে, না হলে আমার বাড়িতে আসবে না। যাও। আর কোনো রাস্তা না থাকার কারণে আমি বাড়িতে গিয়ে ভাইকে আমার সব দুঃখ বলে, এখন আমি তোমার কাছেই থাকবো ভাই। আমরা তো ওই সোনা ওকে দিতে পারবো না যেটা ও চায়। কিছু একটা করে পয়সা অর্জন করে সোনার হারটা কিনতে হবে। আমার বোনকে জামাইবাবুর কাছে পাঠাতেই হবে। এমন ভেবে গ্রামে গ্রামে ঘুরেও কাজ খুঁজছে। বীরেন্দ্র যেখানেই যেত, কুকুর বলার কারণে সবাই এইটাই ভাবতো যে ও গালাগালি করছে, আর ওকে মারপিট করে তাড়িয়ে দিত। একদিন কাজের জন্য একটা দোকানে গেল। কুকুর কুকুর কুকুর। আরে তুই আমাকে কুকুর বলছিস? বের হ আমার দোকান থেকে। ওই দোকানের মালিক ওকে পিটিয়ে ওকে ভাগিয়ে দিল। এইভাবে ও যেখানেই যেত, যেখানেও কাজ তো পেত না আর মারও খেত। কাজ না পাওয়ার দুঃখে গাছের তলায় শুয়ে থাকা বীরেন্দ্রকে দুটো লোকের কথা শুনতে পারল। আরে গিরিশ, বাজরাং পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে খুব ভালো পাথর পাওয়া যায়, কিন্তু যাওয়া খুবই কঠিন। মাটি খুঁড়তে খুঁড়তে সুড়ঙ্গের মধ্যে ঢুকে দিয়ে পাথর খুঁজতে হবে। ভাগ্য ভালো থাকলে একদিনেই লখপতি হয়ে যাব রে, কিন্তু সেই সুড়ঙ্গতে যাওয়া মানে হলো প্রাণ বিপদে ফেলা। আরে হারিস, আমরা যদি পয়সা লোভে যাই তাহলে আমাদের প্রাণ বিপদে পড়তে পারে, কিন্তু এত লোভও ভালো হয় না রে। ওই দুজনের কথা শোনার পর বীরেন্দ্র বজরং পাহাড়ের জন্য বেরিয়ে পড়ল। প্রাণের ভয় এটা জেনেও সুড়ঙ্গ খোঁড়ার নিশ্চিত করল। হামাগুড়ি দিয়ে একটা মানুষের ঢোকার মতন গর্ত খুঁজে যাচ্ছিল। দুদিন অবধি ও 3-4টে জায়গা খুঁড়ল, কিন্তু একটাও রঙিন পাথর পেল না। তবু ও পিছল না। এক জায়গায় সুড়ঙ্গ খুঁড়ে অনেক মুশকিল করে অনেক ভেতরে যাওয়ার পর বীরেন্দ্র একটা হলুদ পাথর পেল। এর দাম বেশি হবে কিনা কে জানে। ভালো হবে আরো রঙিন পাথর আমি খুঁজে নিই। এমন ভেবে আরো খুঁড়তে খুঁড়তে ভেতরে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটা গোলাপি পাথর পেল। আরো খোঁড়ার পর একটা সবুজ রঙের পাথর পেল। যদিও নিজের পকেটে রেখে সুড়ঙ্গে হামাগুড়ি দেয়, পাথর পড়ে যাওয়ার ভয় আছে, তাই ও 3টে পাথরকেই সুতো দিয়ে বেঁধে ওটাকে মালার মতন গলায় পড়ে হামাগুড়ি দিয়ে ফেরত আসছিল। সুড়ঙ্গের থেকে বাইরে বেরোনোর সময় ধস নামার জন্য সুড়ঙ্গ বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস না নেওয়ার কারণে ওই জায়গাতেই বীরেন্দ্রর মৃত্যু হয়ে গেল। বোবা হওয়ার জন্য ও চেঁচাতে পারল না। ওর গলার মালার কথাও কেউ জানতে পারল না। বীরেন্দ্রর মতনই রঙিন পাথরের জন্য আরো কিছু লোক যারা এসেছিল, বীরেন্দ্রকে মাটির মধ্যে আটকে থাকা দেখে সবটাকে বাড়ি আনলো। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমার জীবনটাকে বোঝ মনে হলো যে এখন আর কার জন্য বাঁচবো। তাই আমি গলায় ফাঁসি দিয়ে মারা গেলাম। আমাদের দুজনকে শ্মশানে গ্রামবাসীরা আশেপাশে পুঁতে দিল। অনেক বছর ধরে আমার ছোট ভাই কবর থেকে বাইরে বেরোতে পারেনি। এত বছর পরে নাটা ভূত বীরেন্দ্রর রঙিন পাথরগুলোর মালার বাইরে বেরোনোর কারণে ভূত হয়ে আমার মতো শাশুড়ি শ্বশুরের হাতে প্রতারিত মহিলাদের কান্নার আওয়াজ শুনে ভাই মনে করে যে আমি কাঁদছি। তাই বউদের অত্যাচার করে থাকা শ্বশুর শাশুড়িকে, বউকে দুঃখ দেওয়া স্বামীদেরকে দণ্ড দেয়। ও, নাটা ভূতের কারণে বাইরে এলো, বুঝলাম। এর মানে নাটা ভূতকে তোমার ভাই ভূতই কুকুর বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বীরেন্দ্রই নাটা ভূতকে কুকুর বানিয়ে দিয়েছে। কুকুর হওয়ার পরে কোনো মন্ত্রতন্ত্র, জাদু শক্তি ওকে খুঁজতে পারতো না। ও এটাও মনে করতে পারবে না ও কে।
কিন্তু আমার ভাই ওই স্বামীদেরকে দণ্ডিত করছে যারা বউদেরকে খাপায়। যেটা করছে ওটা ভালো, বীরেন্দ্র যেটা করছে ওটা ভালো কাজ, কিন্তু ভূত হওয়ার কারণে ওর আত্মা কোনোদিনও শান্তি পাবে না। বীরেন্দ্র যে পাথরটা পেয়েছে, ওই নীলামণি, সবুজ পান্না আর গোলাপি রুবি, ওই তিনটেকে হাড়ের মতন গলায় যদি পড়া হয়, ও যা বলে সেটা করারও শক্তি পেয়ে যায়। তাই গলাতে মালা পড়া। বীরেন্দ্র যখন আমাদেরকে কুকুর বলে তখন আমরা কুকুর হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের বেতাল শক্তির জন্য আমরা আবার সামান্য হয়ে গেছি। তাহলে নাটা ভূতকে খুঁজে বাঁচাবো কি করে? আমরাও এটা জানি না যে ও মালাটা এত শক্তিশালী। আমরাও এখন জানলাম। আমাদের ছেড়ে দাও কাকি। কাকি বীরেন্দ্রর গলা থেকে মালাটা নামিয়ে নিজের কোলেতে ধরে নিল। মীনাক্ষী আর বীরেন্দ্র আত্মাটাকে বন্ধন থেকে মুক্ত করলো আর ওদেরকে শান্তি দিল। ওদের আত্মা হাওয়ায় বিলীন হয়ে গেল। ওই গ্রামে যত কুকুর আছে, নিজের আঙুল কুকুরের থুতনিতে রেখে দেখো। যেই কুকুরের থুতনিতে লাড় হবে না, ওই কুকুরটাকে এখানে আনো। যেমন কাকি বলল, লোকে গ্রামের সব কুকুরের থুতনিতে আঙুল রেখে দেখছে। লাড় না থাকা কুকুরকে কাকির কাছে আনল। কাকি বীরেন্দ্র থেকে আনা 3 রঙের পাথরের হাড় এনে কুকুরকে দেখে, নাটা ভূত এমন বলার সাথে সাথে কুকুরটা নাটা ভূতে বদলে গেল। মা, আপনি কি করে বললেন? সেই থুথুন ছাড়া কুকুরটাই হলো নাটা ভূত। আচ্ছা, এটার একটা গল্প আছে, আমি বলছি শোনো। 1000 বছর আগে একটা লোককে নিজের বাড়ির পেছনে একটা বাচ্চা কুকুর সর্দিতে কাঁপতে দেখলো, কিন্তু অনেক কিপটে ছিল। ওকে দেখে ও জেনে বুঝে ওটাকে তাড়িয়ে দিল, কিন্তু ওর বউ ওই কুকুরের ছানাটাকে ভালোবাসলো আর ও ওকে পুষলো। কুকুর বড় হওয়ার পর সবসময় বাড়ির রক্ষা করত। একদিন একেবারে খুব বৃষ্টি শুরু হলো। 1 সপ্তাহ না থেমে বৃষ্টি হয়েই গেল। গ্রামে জল ভরে গেল। সমুদ্রের মাঝের দ্বীপ হওয়ার কারণে সমুদ্রেতে ঝড় এসে গ্রাম ডুবে যাবে এই ভয়তে সবাই গ্রাম ছেড়ে দেবে বলে ফয়সলা করলো। গ্রামের সব লোকেরা একটা বড় নৌকোয় যাবার জন্য তৈরি হয়ে যায়। ওই দ্বীপের আবাদি হলো 72টা। সবাই কোনো মতে নৌকোয় বসে যাবার জন্য তৈরি হয়ে গেল। 72টা লোকের নৌকোয় একটা কুকুর কেন? সবাই বলল কুকুরটার জন্য খাওয়া দাওয়া আর জায়গার অভাব হবে। কিন্তু কিপ্টের বউ জিদ ধরে নিল। নিজের গলার সোনার গয়নাটা দিয়ে কুকুরটাকে নিজের সাথে নৌকোয় চড়িয়ে নিল। নৌকোয় সবাই কুকুরের প্রতি ওর পাগল প্রেম দেখে হাসলো। সবাই ওর মজা ওড়ালো। ওর স্বামী ওর উপরে রেগে যায়। নৌকো যাত্রা শুরু হয়ে যায়। নৌকো কিনারা ছাড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পর দ্বীপটা ডুবে গেল। 8 দিন অবধি যাত্রা করার পরেও ওদের নৌকো কোনো কিনারায় পৌঁছালো না। যেখানে দেখো জল, চারিদিকে সমুদ্র পড়ে গেছে। মাঝ সমুদ্রে নৌকো। রোজ সকালে রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পরে কুকুরটা জেগে থেকে রক্ষা করত। একদিন যা খাবার দাবারের জিনিস এনেছিলাম সব শেষ হয়ে গেছে। সবাই দুর্বল হচ্ছে। যদি আমরা কিনারাতে না যাই তাহলে আমরা সবাই মারা যাব। ঠাকুরই আমাদেরকে বাঁচাক। ঈশ্বর, আমাদের সেটা দরকার। এভাবে সবাই প্রাণ হাতে নিয়ে কোনো খাওয়া দাওয়া না করে কমজোর হয়ে ঘুমিয়ে পড়ে। সব সময় মতন রক্ষা করতে থাকা কুকুরটা নৌকায় ঘুরছে। মধ্যরাত্রে নৌকোর মধ্যে একটা ফুটো হয়। নৌকোয় জল ঢুকে আসে। এটা দেখে কুকুরটা চেঁচাল। সবাইকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু কেউ ওর চিৎকারে মন দিল না। এছাড়া কমজোর হয়ে অজ্ঞান অবস্থায় সবাই শুয়েছিল। ওরা কুকুরের চিৎকার শুনে খেপে গেল। যা কিছু হয়ে যাক,
নৌকোয় জল না ঢুকুক, না হলে নৌকো ডুবে যাবে এমন ভেবে কুকুর নৌকার তলায় গিয়ে ওই গর্তের মধ্যে নিজের নাক ঢুকিয়ে সকাল হওয়া পর্যন্ত নড়নচড়ন না করে জল নৌকোয় ঢুকতে বন্ধ করে দিল। পরের দিন সকাল হওয়া অবধি নৌকো একটা কিনারায় পৌঁছালো। সবাই খুশি হয়ে গেল। বাঞ্জা পুরো নৌকোয় কুকুরকে খুঁজছিল, কিন্তু পেল না। সবাই নিজের নিজের সামান আনতে গেল। নৌকার তলায় কুকুরটাকে দেখে ওরা সবাই আশ্চর্য হয়ে গেল। যখন কুকুরটাকে বার করলো, তখন নৌকার গর্ত থেকে জল ঢুকছিল। কুকুরটা মরে গেছিল। কুকুরটার প্রতি যারা হাসি মজা করতো তারা এখন কেঁদে উঠল। যেই কুকুরটা নিজের প্রাণ হাতে নিয়ে ৭২টা লোকের প্রাণ বাঁচালো, তারা সবাই ওকে ঠাকুরের রূপ মানল। এইভাবে ওই কুকুরের ত্যাগ দেখে ঠাকুর খুশি হয়ে নাক দিয়ে জলটা নৌকোয় না ঢোকার জন্য ভেজা থুতনিতে মরার কারণে ও যে ভালোটা করেছিল কেউ যেন না বলে, তাই কুকুরের থুতনি সব সময় ভেজা থাকার বরদান দেয়। এটাই হলো কারণ কুকুরের থুতনি গরমেও ঠান্ডা থাকে। হ্যাঁ লোকি, নাটা ভূত কুকুরে বদলে গেছে, কিন্তু কুকুর তো নয়, তাই ওর থুতনিটা সামান্য থাকবে। তাই ও কুকুরের পালের মধ্যেও সরলভাবে পাওয়া গেল। কুকুরের নাকের এত বড় গল্প মা। হাঁসের মতন সুন্দর সাদা দেখতে আমি, আমাকে কালো কুকুর বানিয়ে দিয়েছিল, ওর মাথা ফেটে যাক। ফর্সা কিন্তু হাঁসের মতন সুন্দর না তুমি নাটা। কাকে ভূতেদের যদি সুন্দরতার কম্পিটিশন হতো তাহলে শুধু আমিই জিততাম। তুমি কাপ পাও কিংবা চপ্পল পাও, তোমার তো কবর থেকে পাওয়া তামার পয়সাই চাই, তাই না? এতটুকুই